আচ্ছা, যতদূর মনে হয় সাতক্ষীরার অবস্থা একটু খারাপ হতেই পারে, কারণ পুলিশ অলরেডি হাসপাতালের ভেতরে মানুষজন ঢোকাই দিচ্ছে, রাস্তাঘাট থাকতে যাচ্ছে না সাতক্ষীরাতে। সাতক্ষীরার অবস্থা মোটেও ভালো না। পুলিশ সব সরাই দিচ্ছে। এসপি পারলাইনি, কারফিউ দিচ্ছে না। সবাই হাসপাতালের ভেতরে যারা আছে সবার হাসপাতালে ঢুকাই দিচ্ছে। আর সবাই হাসপাতালের বাইরে যারা আছে হাসপাতালে আইসি অফিস সব সরাই দিচ্ছে। মালের ভিডিও কি বলছে কি বুঝছেন? এই মুখ খারাপ করি না, আগের দিনকে মুখ খারাপ করে ফেলেছি ভিডিও করতে যেয়ে, কিন্তু সবাই দেখিছে দেখিছে ভাই। বাড়ির লোকজনকে দেখায়, হ্যাঁ বাড়ির লোকজন দেখা, ইউটিউবে দিলাম। বাড়ি যাবো কি করি, আসলাম ইকবাল ইকবাল ওদের ফোন দিয়ে আসলে ঠিক করে দাও ভাই। বাড়ি যাওয়ার সব যারা হাসপাতালের লোকজন আছে প্রত্যেকেই হাসপাতালের ভেতর ঢোকাই দিচ্ছে। সামনের ভিডিও করছে, সামনের ভিডিও করছে, সবাই হাসপাতালের ভেতর ঢোকাই দিচ্ছে। হাসপাতালে মানে আশপাশে দাঁড়াই দিচ্ছে না কারোর। আর খুলনা রোড মোড় থেকে শুরু করে সব পুলিশ দাঁড়ায় আছে। এদিকে ওই রোডে, এদিকেও আছে এসপি বাংলোর এখান থেকে, মানে মোটামুটি ভ্যান ট্যান দাঁড়াতে যাচ্ছে না, সব তাড়াই যাচ্ছে এক্ষুনি। সুযোগ দিচ্ছে না কারোর আর। রাস্তায় আসে তো বাসায় দেখতে পাচ্ছেন সাতক্ষীরা আন্দোলন এসপি সাহেব মুখে দিয়েছে। যদি সাতক্ষীরার পুলিশ অনেক শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এটা তার প্রমাণ দিচ্ছে তারা। আলাদা আলাদা থেকে না এই ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, প্রচুর ভাই বোনরা আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ। সবাই আন্দোলনে শরীর হয়ে গেলাম। একসাথে থাকবে, একসাথে থাকতো, সমস্যা কি? ডাক দাও ইকবাল কই, ইকবাল ইকবাল কই আছে আগুন জ্বালাও একসাথে সব নাম।
সকাল হলে অনুমতি খুব একটা দেয় না কেউ, এখন তো কোথাও দিচ্ছে না। আর পেছন থেকে পড়ে গেছে তো এই সামনে গুছালো বহুত ছেলে আছে। ব্যবস্থা করবে মোবাইল বলে কখন আসলেন? অধিকাংশ তাই গেল। ছোট ছোট ভাইরাও চলে আসে আমাদের, এখন ছোট ছোট ভাইরা চলে এসেছে আলহামদুলিল্লাহ। আমাদের লোক সামনে জায়গা দেবে কোথায় খুনারট মোড়ে নিউ মার্কেটে যেতে হবে বাইরে
আমার ভাইয়ের রক্ত হ্যাঁ ভাই দাঁড়াই যান। আমরা কামনা করছি ওখান থেকে কোনো ছাত্র ভাই থাকবেন না, প্রশাসনের সাথে কোনো ছাত্র ভাই কথা বলতে যাবেন না। যারা যাবেন আমরা মনে করবো আপনারা ছাত্র নয়, আপনারা এখানে সহিংসতা বানাতে আসছেন। আপনারা পুলিশের সাথে একটা কথাও বলবেন না। পুলিশ ভাইরা আমাদের সহযোগিতা করছে, তাদের সাথে কেন আপনারা ঝামেলা বাঁধানোর চেষ্টা করবেন? এই সাইডে একটা ব্যারিকেড দেন, পুলিশ ভাইদের এই সাইডে ব্যারিকেড দেন, সবাই হাত দিয়ে ব্যারিকেড দিয়ে দেন। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছে কুষ্টিয়া ইউনিভার্সিটির ছাত্র ভাই আতিফ হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই ঠিক আছে যাবেন। এই শহীদ আফিফ চত্বর থেকে আমরা যেতে চাই না। ওরা মনে করেছিলাম, একটু ভাবনা মনে করেছিলাম 8 সালে পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র জনতাকে খেপিয়ে দিবে। ছাত্র জনতা তখন কোনো কথা বলে নাই। 13 সালে তোমরা নিজেদের ইচ্ছা মতো মানুষকে হত্যা করেছ, তারপর ছাত্ররা কথা বলে নাই। 13 সালে এসে নিজেদের ইচ্ছা মতো রাতের ভোটে নির্বাচন করেছ, ছাত্ররা কথা বলে নাই। তোমরা 23 সালে এসে আবার রাতের ভোটে নির্বাচন করেছ, ছাত্ররা কথা বলে নাই। ছাত্রদের কলম বই খাতার দাম বাড়িয়ে দিয়েছ, 24-এ এসে তাও কথা বলি নাই। আমাদের ছোট্ট ভাইদেরকে গুম করে ফেলেছ, তাও কথা বলি নাই। কিন্তু যখন আমার ভাই সুইসাইড করেছে চাকরির জন্য, সেই কোটার বিরুদ্ধে যখন আমরা কথা বলেছি, তুমি আমার ভাইয়ের বুকে বন্দুকের গুলি করেছ। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদটা করেছে। আমার বাপ বলেছিল মিষ্টি ছিল না দোকানে, বাংলাদেশে গরু থাকবে না। আমরা ঘোষণা করতে চাই স্পষ্টভাবে, বিশ্বাস করেন পুলিশ ভাইরা যারা আছে, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্দুক ছুঁড়েছেন, বন্দুকের গুলি ছুঁড়েছেন, আমরা আপনাদের দিকে ফুলে তোলা। বাবা কষ্ট করে যে টাকা অর্জন করে, আমার এই ছাত্র ভাইরা পড়াশোনা করেছে, টিউশনি করেছে, টাকা অর্জন করে, সেই টাকার বিনিময়ে আপনার বন্দুকের গুলি কেন? বিশ্বাস করুন, অনেকে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আপনার একটু লক্ষ্য রাখবেন, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা চাই একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে কথায় এক, দাবি এক। কোন শেখ হাসিনা না, খুনি হাসিনার পদক্ষেপ। আমরা প্রথম বলেছিলাম আমাদের কথা নির্মূল করে দিতে হবে। উনি শুনে নাই আমাদের কথা। এরপরে আমরা বললাম আমাদের 6 দফা
এই হইল কি কি হয়েছে কি আনন্দ করতে যে অশান্ত করে ফেলে এ পুলিশ এ ফারুক ভাই কই এ রৌফ ভাই ফারুক ভাই কই পরিস্থিতি দেখতে অশান্ত করে ফেলাইছেন ছেলেবেলে দেখা যাচ্ছে তো আওয়ামী লীগের ছেলে ওই দেখেন এই কিন্তু গোড়া আওয়ামী লীগের লোক ঠিক আছে এই ছেলেরা দাঁড়িয়ে আছে এখনো পুলিশ তো এ রোগ ভাই চলেন চলেন দাঁড়ান যাবেন এই ওদের ফোন দিয়ে উঠে আসতে বলেনি ঝামেলা হবে হ্যাঁ ঘোষণা কি শিওর ঘোষণা জানি নি আমার না হুজু কি মাতাল না ছেলেবেলি এত কিছু করার কোনো কারণ আছে যে জায়গায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সুযোগ দিয়েছে ভালো এটাই আছে না করবে কিন্তু পরিস্থিতি খারাপ করে ফেলতেছে পরিস্থিতি খারাপ করে ফেলাচ্ছে ঠান্ডা হবে না এইটা সব অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল একদম পুরো
ওই একটা ওই ইয়াতে দেখাচ্ছে না, ওই যেটা গুলি ওই লেডিস ওই দেখাচ্ছে ইয়েতে। দুলাল, হ্যালো, ওই বাসায় আছেন? ওই বাসা তো আর বেরিয়ে না কেন এখন? ফায়ারিং হলো আমাদের এই জায়গায়, ফায়ারিং 6টা, একটা পুড়ি গেছে, পাখি পুড়ি গেছে, একটা সদরে ঢুকাইছে। গুলি লেগেছে কয়েকটা। গুলি লাগছে? ওখানে একটা লেগেছে। এই দিকে একটা কালকেই বললো ওটা কি লিখে দিলি? ওটা গুলি। ও জায়গায় তো উড়ো ফেয়ার একটা সরাসরি। এখান থেকে কটা ডাইরেক্ট করেছে? সাগানি কিন্তু ফায়ারটা আমি পুলিশের পিছনে বাইরে আর নেই। ভিডিও করতেছেন? হুম হুম অব্যাহতি দেয়নি, গণভবন এখনো ঘেরা করিনি, চারিদিকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সাথে আছে কিন্তু এখন তো দেখাচ্ছে কিন্তু। পুলিশকে জোর করে ধরে নিয়ে এসছিস নাই নাকি? এরা পুলিশে ধরে নিয়ে এসছিস তো, মানে জিম্মি করে নিয়ে আসা বলে এক কথায়। হ্যাঁ, এটা তো পুলিশে জিম্মি করে নিয়ে এসতেছে দেখতেছি। না না, পুলিশ তো পুলিশের মতো এসতেছে। ছাত্র আন্দোলন ভালো না, এই সমস্যা না, কিন্তু হঠাৎ করে এত বিশৃঙ্খল হবে আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে থেকে কারণটা কি? ভালো যাচ্ছিল, ভালোভাবে যাচ্ছিল, কোনো সমস্যা ছিল না। এই ছেলে মিলে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনা বলে এটা। হ্যাঁ, পুলিশকে বন্ধু করতেছিল না না, পুলিশ তো শুরুতে সাপোর্ট দিচ্ছে আজকে, সাত করে আজকে না, এই কদিন দিচ্ছে। আমি আমার যাতে প্রতিদিন দেখি, আমি নিউজ দেখি, যাচ্ছি মাঝে মাঝে তো সাথে।
আবার সংঘর্ষে জড়াই পড়তেছে। ওখান থেকে আর আবার গুলি করবে, যতদূর বুঝলাম। আবার গুলি করবে না, কারণ এরা অতি উৎসাহে এগোয় চলিস। মানে পুলিশের উপরে মানুষের এত পরিমাণ ক্ষোভ আছে, এত পরিমাণ রাগ আছে, আসলে ওদের কি বলবো, ওরা যা করিছে তা করিস। আবার এসপি বাংলা আবার ভাঙচুর। আবার গুলি করবে নি, আবার গুলি করবে না। সাইডেতে সরিয়ে যান, সাইডেতে সরিয়ে যান। এই সাইডে কি আরো আসতেছে? এদিকে পুলিশ এগুলো ঘেরা করে। লাল লাল খুলে আসেন। ন্যায় ন্যায়ের জায়গায়, অন্যায় অন্যায়ের জায়গায়। ফার্স্টে যখন ন্যায় এসেছিল ততক্ষণ গেছে, এখন অন্যায় করি ফেলেই। ওরা বন্দুক নিয়েছে, খালি গায়ে যাবে কেউ? খালি হাতে যে কি লাভ? ব্যবস্থা না করে যাবো কেন সামনে? কোন ধরে সকালবেলায় ওদের যে প্রস্তুতি ছিল, ওরা চাইলে হয়তো আন্দোলন করতে না দিতে পারতো ফার্স্টেরতে। পরবর্তী সময় ওরা নিজেরা মাইকে ঘোষণা দিয়েছে যে এসপি স্যার আন্দোলন করতে বলিস, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে চলে যাও। আর এই কয়দিন একদিনও তো পুলিশ ঝামেলা করেনি, সাতক্ষীরায় ঝামেলা করেনি। একদিন ঝামেলা করেছে এরা হচ্ছে ওই এর ভেতরে, থানার ভেতর ঢোকার চেষ্টা করিস তখন। না না না, তখন হচ্ছে ফাঁকা গুলি করিল। সবাইকে একরকম, কেউ কেউ বলতেছে পিছিয়ে যাও, আর কেউ কেউ সামনে গেছে। চ্যাংড়া পোলা আছে কিছু, ওদের উত্তেজনা, ওদের মাথা ঠিক থাকে না, উত্তেজনা কি দেরি করে ফেলেছে সিদ্ধান্ত। এখানে যখন লাফালাফি করছিল প্রথমে কুল্লারোড মোড়ে, হঠাৎ করে একবার হয়েছে করে লাফালাফি করছিল না, অনেকেই ঠেকাতে চাচ্ছিল, বলতেছেন যে শান্ত অসম্ভব, কিন্তু শান্ত করা সম্ভব হয়নি এদের। তখন ওরা বাধ্য হয়ে ফায়ার করছিল।
আলাদা না, ওগুলো ছাত্রদের অংশ। ছাত্রলীগ কারা? ওই সাইডের গুলো? পুলিশ মনে হচ্ছে মারামারি করতে দেবে না, পিছাই দিতে চাচ্ছে। না না, ওগুলো ছাত্র। এইখানে যখন ইয়ে করতেল না, তখন সে পুলিশ গুলি করলে ওইদিকে ছড়িয়েছে ওরা। ও ওদের পতাকা হাতে, ওরা ছাত্র, ছাত্রলীগের হাতে পতাকা থাকতেছে না আজকে। দেখি কি হয়। না আমরা কেউ চাচ্ছেন তো, কেউ কথা করছে না। পুলিশ এসে গেটে বলে যাচ্ছে আমাদের নেমে গেছে, ওদের তো চাইলো তারা নেমে গেছে। ওরা লোকাইলো এগুলো তুমি ছেলে আইলো এই জায়গা থেকে আকাশে। লাগুক, আরে গুলি লাগুক। তোমার তো কই দিছি যে আমি মরে গেলে কি করবা, ওগুলো বিক্রি করবা, ব্যাংকে রাখবা, ওই মনে করে চলবা, সরকারিতে রাখবা, 2 মেয়ে মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদ হাসপাতালের সামনে যে মসজিদটা আছে না, ওই মসজিদের নিচে একটা গুলি খেয়ে পড়ে রই বমি করতেছে। এই 5টা তো দেখলাম, 5টা পড়ছে। দেখবো না, এই দেখবো না, 71 সাল আবার পুনরায় আবৃত্তি হয়েছে, তো দেখবো না। আচ্ছা যাবো না, তুমি মেয়ের আদর করো, রাখো রাখো, পুলিশ সব এক জায়গায় হয়ে গেছে। আবার ভাঙতেছে কেন? ওরে অতিরঞ্জিত লোক। এই কটা হলো বাদ না, এই কটা থেকে একটা তো মনে হয় না যে এই কটা হলো স্টুডেন্টরা সব চুপ করে আছে। বলো না, এ মারামারি বাদে না, সাধারণ ছাত্রলীগের পোলাপানের ভিতরে এবারে ঢুকিছে পুলিশে দাঁড়ায় আছে, দাম করে এসে পুলিশে কোকাই মারা শুরু করছে, এসপি বাংলোয় ইট মারা শুরু করছে। ও কি করেছে গো? এই ছাত্রলীগের পোলাবেন সব। এইবার যে এই করছে, এইবার ওরা দেশে গুলি করে শেখ হাসিনা পদত্যাগ করে, শুনিস? শেখ হাসিনা পদত্যাগ করছে, এই 0.5 ঘন্টা হয়েছে।
হুম, ওই আনন্দ করতে করতে ওখানে কয়েকটা পুলিশের মারতেছে ওরা, মারতে এখানে এসে এসপি বাবুকে ভাঙতে, তখন ঝামেলা। শেখ হাসিনা পদত্যাগ দিয়ে দিয়েছে, উপায় নাই তো ওর দেওয়া ছাড়া। সারা বাংলাদেশে 64টা জেলায় এরকম আগুন চলতেছে। আপনি এখনো বুঝলেন না এর ভেতরে কাদের দল? আমি লিখের দল। এইবার শেখ হাসিনা যদি নেমে যায়, তাহলে এবার আপনি যে 13-14 বছর ধরে আমার কথা শাসাইছেন, যা সুশি খেয়েছেন, তা আপনার দল না। তো এবারে যাওয়ার আগে এই যে কটা লাফালাফি এই কটা সব ছাত্রলীগের ভোট। ছাত্রলীগের বলা ছেড়ে ধরবে না। স্টুডেন্ট সব আছে খুলনা রোড মোড়ে, খুলনা রোড মোড়ে বহু প্রচুর ছেলেপিলে আছে এখন। আর এই যে সামনে যে কটা আছে, এই কটা হলো ছাত্রলীগের ভোট। ওই এক নেতার বলেছে আমি আমার চোখের সামনে কিছুক্ষণ আগে এক বদলে ঘুরে যাচ্ছে। হ্যাঁ, এমপি রবির খাস লোক সে, এমপি রবির খাস লোক সে, আমাদের ওখান থেকে মস্তানি করি এমপি রবির দেখাই, সে এখানে আমার ছাত্রের সাথে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সে ছাত্রের সাথে এখানে ঘুরে বেড়াচ্ছে। এই ভয়ে এই আর একটা আন্দোলনে চলবে। এবার এই আন্দোলনের জন্য এবার পুলিশ এই এগো খানিকটা মার, এই ছাড়া কিছু আর এগুলো কথাও শুনবে না, এগুলো ছাত্র সাধারণ যারা যা বলবেন কথা শুনবে, লিডার যা বলবে তাই। পুলিশগুলো এখন কি বলতেছে? পুলিশরা তো বলতেছে তোমরা শান্তশিষ্টভাবে চুপ করে বসে থাকো, আমরা কিছু বলতেছি না। তা আপনি, ওরা চাকরি করে, আপনি যে এসপি বাংলায় ইট মারতেছেন, ওর বসের ইসে ও কিসে ভাঙচুর বন্ধ করবে না? ওদের তো করতে গেলে ওটা আত্মরক্ষা করতে হবে ওদের, এখন বাধ্য আত্মরক্ষা করতে। ওরা তো প্রথমে ওই রাস্তা দিয়ে ভিতরে সব পলাইছে, তাদেরকে একের বারে ইট মারতেছে। তা কি করবে? দেশে গুলি করি, ও কিন্তু দুপুরেই কিনে একটা গুলি। আর এই এখন ওই আর একটা পথ পাকা বলাবা ওই মসজিদের নিচে দেয় ওই যাই। আপনার যা হচ্ছে চেঁচামেচি করেন না কোনো, হ্যাঁ? চেঁচামেচি করার লোক সে চলে গেছে, চলে গেছে চেঁচামেচি এলা ছিল একজন। ফেসবুক করা লাগছে না এখন। সরকার যদি পতন হয়ে যায়, হ্যাঁ, সরকার পতন হয়ে গেলে ফেসবুক বন্ধ রাখবে কেটা? সরকার দল মানে দল থাকতেছে না, ফেসবুক ছাড়তে পারে না, হলে ভিপিএন আছে, সমস্যা নেই। কয়দিন দিয়েছিল ওই সময়, মোটামুটি আমাদের ভালো রকম একটা ক্ষতি হয়ে গেছে, অনেকের ক্লায়েন্ট পাতে চলে গেছে, কন্ট্যাক্ট করতে পারিনি তো কেউ। তো আমরা যারা সাতক্ষীরার ধারে কাছে আছে, আমরা ওই ইন্ডিয়ান সিম টিম ব্যবহার করে মেসেজ দিচ্ছি, কিন্তু ঢাকার দিকে বা দেশের মিডল দিকের দিকে যারা আছে এরা তো মেসেজ দিতে পারিনি। আমার হাসপাতালে নিজস্ব ক্লিনিক আছে মডেল। আচ্ছা, অফিস এইটা, এটা হ্যাঁ, এটা কিসের? হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও চারতলা পর্যন্ত হাসপাতালে ফুপাদার হচ্ছে বিল্ডিং। আমার দেখা সকালবেলায় পুলিশ যেভাবে ছিল, এরা চাইলে হয়তো আন্দোলন হতো না আজকে। সেখানে হচ্ছে পরবর্তী সময় এসপি নির্দেশে, এসপি ছিল রাস্তায় সেখানে, আমিও আন্দোলনে ছিলাম, কিন্তু হঠাৎ করে আমি তো দৌড় মেরে এই ফোনটা আইছি, আমি দেখি কি হয়, দেখি ওরা হুটপট হচ্ছে ডিলামের শুরু করে দিচ্ছে। আমি উশৃঙ্খল পছন্দ করিনি। ফার্স্টে হচ্ছিল, আমার কথা হচ্ছে তারা আক্রমণ করিনি, আমরা কেন আগে করবো? এটাই তো কথা, ওখানে কয়েকটা পুলিশের মধ্যে
ছিল, তো যেগুলো হচ্ছে ভাস্কর্যের সামনে ছিল ওর মধ্যে বলেছে ওরা হচ্ছে তাড়াতাড়ি গাড়ি হাসপাতালে বলেছে। সব আমদিকে ছেলেবেলি কারণ স্লোগান দিচ্ছে, শিবির কোয়ালিটি স্লোগান দিচ্ছে, জন্য সব দোষ ঘুরে ঘাড়ে লেগে যায়। হ্যাঁ জানা গেল পুরো হচ্ছে না, এরা এরা এই কাজ করে, এরা প্রতিনিয়ত করে, সারা বাংলাদেশে করতেছে। এমনভাবে রূপ নিচ্ছে চীনা বড় সেতু ভবনে ভাঙচুর করিস, সেতু ভবনে সাপোজ কেউ গেছে ভাঙচুর করতে, সে কি কোনোদিনও এই টার্গেট নিয়ে যাবে যে আমার কাছে একটা টিভি, ফ্ল্যাট টিভি আছে, আমি টিভিটা নিয়ে হাতে করে নিয়ে সোফার করে রাখবো, তারপর বাড়ি দেবো, কত হাতে করে নিয়ে ওইভাবে আসার মার ও ফাইন করে রেখতেছে। ছাত্রদের ভেতরে যাচ্ছে, ছাত্রলীগ ঢুকে গেল, এটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য উস্তাদ। এদের যখন ক্ষমতা শেষ, হ্যাঁ ক্ষমতা শেষ তো কিছু করতে হবে, ঝগড়া বাঁধাই দেবে এখন। যদি সরকার যদি পদত্যাগ নেয়